এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করা ঘূর্ণাবর্তটি ওই একই স্থানে অবস্থান করছে, ঠিক এইখানে কিন্তু অবস্থান করছে। পাশাপাশি উত্তর পূর্ব উত্তরপ্রদেশ থেকে বিহার, ঝাড়খণ্ড হয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ অর্থাৎ মধ্যবঙ্গের ওপর দিয়ে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা তৈরি হয়েছে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখাটি এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আবারও দক্ষিণবঙ্গের ওপর সক্রিয় হয়ে দীঘার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই ঘূর্ণাবর্ত তার সঙ্গে নিম্নচাপ অক্ষরেখা পাশাপাশি মৌসুমী অক্ষরেখার জন্য শনিবার ভোররাত সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, কিন্তু শনিবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে। পাশাপাশি উত্তরবঙ্গে পরবর্তী সময়ে লাগাতার ভারী বৃষ্টিপাত থাকবে এবং পাশাপাশি আবার আগামী 24 ঘন্টায় ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে লাগাতার টানা বৃষ্টিপাত থাকবে আগামী বেশ কয়েকদিন, কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমতে থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি এই মুহূর্তে আরও একটি বিরাট বড় আপডেট আছে। 13ই আগস্ট নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছেন দক্ষিণ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে, যার ফলে পরবর্তী সময় ওই 13 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে। পাশাপাশি এই যে নিম্নচাপটি পরবর্তী সময়ে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে ঠিক উড়িষ্যার উপকূল ধরে এগিয়ে আমাদের গাঙ্গীয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের দিকে আসতে পারে, যার ফলে আগস্ট মাসের তৃতীয় সপ্তাহ থেকে চতুর্থ সপ্তাহের দিকে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ দক্ষিণবঙ্গে আবারও ভারী বৃষ্টিপাত থাকবে। দেখতে পাচ্ছেন এই যে 19 তারিখ 20 তারিখের পর থেকে এই নিম্নচাপটি শক্তিশালী রূপ ধারণ করবে, অর্থাৎ গভীর নিম্নচাপ হয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে আসবে, যার ফলে আবারও গাঙ্গীয় পশ্চিমবঙ্গ তার সঙ্গে এদিকে দক্ষিণ বাংলাদেশ পাশাপাশি উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ এই সমস্ত এলাকাগুলিতে আবারও ভারী বৃষ্টিপাত থাকবে আগস্ট মাসের চতুর্থ সপ্তাহের দিকে, এমনটা আপডেট আসছে। তো কোন কোন এলাকায় এই বৃষ্টিপাত থাকবে, কি কি আপডেট আসছে আমরা দেখব। পাশাপাশি এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি কি বলা হচ্ছে সেটা আমরা দেখব। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেই জেলার নাম, সেখানকার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে, মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলাকাশ হয়ে রয়েছে কিনা, বৃষ্টিপাত পেয়েছেন কিনা কমেন্টে জানিয়ে দেবেন। পাশাপাশি আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী স্যাটেলাইট থেকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, কিন্তু উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশে মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে। পাশাপাশি সিলেটের দিকে উত্তর বাংলাদেশের দিকে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত চলছে। তো দক্ষিণবঙ্গে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার হতে শুরু করেছে। আগামী 24 ঘন্টায় আবহাওয়া কেমন থাকবে সেটা আমরা দেখবো, কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে আমরা দেখবো। তার আগে প্রথমে দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 8ই আগস্ট শুক্রবার স্পেশাল বুলেটিন 26 প্রকাশিত করা হয়েছে। কি বলা হচ্ছে আমরা দেখে নেব। পশ্চিমবঙ্গের কিছু জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা জেনে নেব কি কি বলা হচ্ছে। মৌসুমী অক্ষরেখাটি এই মুহূর্তে দক্ষিণবঙ্গে সক্রিয় হয়ে রয়েছে, দীঘার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। তার পাশাপাশি ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে অবস্থান করছে বাংলাদেশ তার সঙ্গে পশ্চিমবঙ্গের উপকূল এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। তার সঙ্গে আরও একটি অক্ষরেখা তৈরি হয়েছে উত্তর পূর্ব উত্তরপ্রদেশ থেকে বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ অর্থাৎ মধ্যবঙ্গের ওপর দিয়ে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত। ঠিক এইভাবে দেখাবো আপনাদেরকে। এই যে এখানে রয়েছে উত্তরপ্রদেশ, তারপরে রয়েছে বিহার, তারপরে রয়েছে ঝাড়খণ্ড এবং এই যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ অর্থাৎ মধ্যবঙ্গ হয়ে ঠিক এইভাবে কিন্তু এই অক্ষরেখাটি তৈরি হয়েছে, যে কারণে দক্ষিণবঙ্গে কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত এখনো থাকবে। আগামী 24 ঘন্টা পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমবে। তো যেটা বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং তার মধ্যে আবার কয়েকটি স্থানে ভারী বৃষ্টিপাত থাকবে। কোথায় কোথায় থাকবে আমরা দেখে নেব। তো 9ই আগস্ট অর্থাৎ শনিবার দিন সকাল 8:30টার মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে একটু বৃষ্টিপাত বাড়বে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার মধ্যে ওপরের 4 জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং শনিবার সকাল 8:30টার মধ্যে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে ওই উপকূলবর্তী জেলাগুলিতে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই যে উপকূলবর্তী স্থানগুলিতে শনিবার ভোররাত থেকে সকালের মধ্যে বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাত কমতে থাকবে। পাশাপাশি তারপর পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 9ই আগস্ট শনিবার দিন উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলাকাশ থাকবে। তার মধ্যে আবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে শনিবার দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্ত একটু বৃষ্টিপাত বাড়বে, ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতে আগামী 24 ঘন্টায় শনিবার দিন দুপুরের পর থেকে একটু হালকা পাতলা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, তবে তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না।
ওই মধ্যবঙ্গ সহ বাংলাদেশ লাগোয়া কয়েকটি স্থানে বিক্ষিপ্ত হালকা ছিটে পড়া বৃষ্টিপাত থাকবে। মোটের ওপর শনিবার দিন দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমতে থাকবে। উত্তরবঙ্গে বন্ধুরা পরবর্তী সময়ে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। 10ই আগস্ট রবিবার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে না, পরিষ্কার আকাশ থাকবে। কিন্তু উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে রবিবার দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি 11ই আগস্ট অর্থাৎ সোমবার থেকে উত্তরবঙ্গে আরও ভারী বৃষ্টিপাত থাকবে। ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোররাতের মধ্যে উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য অরেঞ্জ অ্যালার্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবারে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে। পাশাপাশি মঙ্গলবার বুধবারের দিকেও দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকবে। কিন্তু উত্তরবঙ্গে লাগাতার বন্ধুরা মঙ্গলবার বুধবার পাশাপাশি বৃহস্পতিবার পর্যন্ত দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে উত্তরবঙ্গে 11 তারিখ 12 তারিখ এই সময়ে ভারী অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো দক্ষিণবঙ্গ বন্ধুরা ধীরে ধীরে বৃষ্টিপাত কমবে, উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত থাকবে। তো এবার আমরা অনলাইন থেকে দেখে নেব কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে। 9 আগস্ট অর্থাৎ শনিবার দিন ভোররাতের দিকে দক্ষিণবঙ্গের একদমই উপকূলে ওই দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমানে বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা মেঘাচ্ছন্ন পরিবেশ সহ হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে। পান্ডুয়া, চাকদহ, রানাঘাট, শান্তিপুর, মেমারি, দশঘোড়া, চন্দননগর, কাঁচরাপাড়া, মাসাত, জংলাপাড়া, সিঙ্গুর, আমতা, বাগনান, বজবজ, শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, নিউটাউন, কলকাতা, তার সঙ্গে হিঙ্গলগঞ্জ, টাকি, বিষ্ণুপুর, শ্যামপুর, তমলুক, কোলাঘাট, পাশাপাশি এদিকে পূর্ব মেদিনীপুর কিছুটা, এদিকে খাজুরি, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, ঝড়খালি একটু হালকা ছিটে পড়া বৃষ্টিপাত থাকবে। শনিবার ভোররাতের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি স্থানগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। উত্তরবঙ্গের মালদার কিছু স্থানে হালকা ছিটে পড়া বৃষ্টিপাত থাকছে। হরিশ্চন্দ্রপুর, মিনাপুর, এদিকে দক্ষিণ দিনাজপুরের রায়গঞ্জ, উত্তর দিনাজপুরের করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, নকশালবাড়ি। উত্তরবঙ্গে বন্ধুরা বৃষ্টিপাত থাকবে শনিবার ভোররাতের দিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তর বাংলাদেশের রংপুরের দিকেও হালকা ছিটে পড়া বৃষ্টিপাত থাকবে এবং উত্তর বাংলাদেশে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম একদমই উপকূলে একটু হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকবে এবং শনিবার বেলার দিকে মেঘাচ্ছন্ন ভাব কাটবে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে, কিন্তু আংশিক একটু আবছা ভাব থাকবে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে। দুপুরের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত একটু বাড়ছে। দুপুরের পর থেকে উত্তরবঙ্গের ওই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, তার সঙ্গে আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরে বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের খুলনা, বরিশালের দিকেও বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গে দুপুরের পর থেকে একটু বৃষ্টির সম্ভাবনা থাকছে। দুপুর 2-3টের পর থেকে দক্ষিণবঙ্গের একদমই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, তার সঙ্গে পূর্ব বর্ধমান, এদিকে ঝাড়গ্রাম বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। ঝাড়খণ্ডের দিক থেকে বজ্রগর্ভ মেঘ আসার ফলে ওই ঝাড়গ্রাম, তার সঙ্গে এদিকে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের দিকে একটু হালকা অ্যাক্টিভিটি হতে পারে। একটু বৃষ্টিপাত থাকছে পশ্চিম বর্ধমান, বীরভূমের দিকে বজ্র বিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকবে। তবে এই বৃষ্টিপাত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না। দক্ষিণবঙ্গে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, যেমনটা বলছি যে 24 ঘন্টায় হালকা অ্যাক্টিভিটি থাকবে, কিন্তু মোটের উপর বৃষ্টিপাত কিন্তু কমে যাবে, অনেকটা কমে যাবে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে, রবিবার দিনও উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। রবিবার দিন ভোরাতে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বৃষ্টিপাত থাকছে। ময়মনসিংহ, সিলেটের দিকে বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকছে রবিবার দিন। পাশাপাশি সোমবার দিন ভোরাতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার রাত থেকে সোমবার ভোরাতের মধ্যে উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি বাংলাদেশের রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেটের দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। এবং পাশাপাশি সোমবার দিনও দেখতে পাচ্ছেন গভীর রাত থেকে মঙ্গলবার ভোরাতের মধ্যে উত্তরবঙ্গের সব জেলাতেই বেশ ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বেশ ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তো 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই সময় দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ঠিক সেই মতো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত তেমন থাকছে না। বুধবার 13 তারিখের দিকে উত্তরবঙ্গে লাগাতার ভারী বৃষ্টিপাত থাকছে এবং ভারী অতি ভারী অ্যাক্টিভিটি থাকবে। পাশাপাশি কিছুটা হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের বরিশাল, তার সঙ্গে চট্টগ্রাম, এদিকে রয়েছে ময়মনসিংহ, সিলেট, ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত থাকবে। এবং 13ই আগস্টের দিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঠিক এইখানে দেখতে পাচ্ছেন উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশ উপকূলে নতুন করে একটি ঘূর্ণাবর্ত, তারপরে নিম্নচাপ তৈরি হবে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর। এবং এর ফলে দক্ষিণবঙ্গে অ্যাক্টিভিটি বাড়বে। তবে 13 তারিখের পর থেকে ওই উড়িষ্যা, তার সঙ্গে অন্ধ্রপ্রদেশের থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি 13 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী স্থানগুলিতেও অ্যাক্টিভিটি বাড়তে থাকবে। দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পাশাপাশি খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের দিক থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে।
এবং 13 তারিখের দিকে বিক্ষিপ্ত অ্যাক্টিভিটি থাকবে। পাশাপাশি তারপর 14 তারিখের দিকেও অ্যাক্টিভিটি থাকবে। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে অ্যাক্টিভিটি শুরু হয়ে যাবে এবং নিম্নচাপটি আস্তে আস্তে গভীর হবে, অর্থাৎ শক্তি সঞ্চয় করবে। তারপর মোটামুটি এদিকে 15 তারিখ 16 তারিখের দিকেও অ্যাক্টিভিটি থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ জুড়েই। তবে উত্তরবঙ্গে বন্ধুরা লাগাতার ভারী বৃষ্টিপাত থাকবে। এই নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করতে করতে মোটামুটি 19-20 তারিখের পর থেকে বেশ গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করবে ঠিক আমাদের উড়িষ্যা, তার সঙ্গে পশ্চিমবঙ্গের উপকূলে। যার ফলে 18-19 তারিখের পর থেকে অ্যাক্টিভিটি থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। 19 তারিখের পর 20 তারিখ থেকে একটু ভালো বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে উপকূলবর্তী স্থানগুলিতে দমকা বাতাস থাকছে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই যে উপকূলবর্তী স্থানগুলিতে দেখতে পাচ্ছেন সরাসরি একদম এই ঘূর্ণাবর্তের ফলে একটু বাতাস বইতে থাকবে 20 তারিখের দিক থেকে, এবং তারপর 20 তারিখ বিকেলের পর থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, খুলনা, বরিশাল। 20 তারিখ থেকে বৃষ্টিপাত থাকছে। 21 তারিখের দিকে আরও ভারী বৃষ্টিপাত থাকবে দক্ষিণ বাংলাদেশে, পাশাপাশি দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা বাতাস থাকবে। 21 তারিখ 22 তারিখের দিকে নিম্নচাপটি সরাসরি আমাদের পশ্চিমবঙ্গ আর উড়িষ্যার একদমই ধার ঘেঁষে প্রবেশ করবে ভূখণ্ডের দিকে। যার ফলে 21 তারিখ থেকে বাংলাদেশে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, পাশাপাশি দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টিপাত থাকছে 21 তারিখের পাশাপাশি 22 তারিখের দিকেও বৃষ্টিপাত থাকবে। আগস্ট মাসের শেষ সপ্তাহে বৃষ্টিপাত বাড়বে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, এবং আগামী 24 ঘন্টায় হালকা ছিটেফোঁটা অ্যাক্টিভিটি থাকলেও 24 ঘন্টা পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমতে থাকবে। তবে উত্তরবঙ্গে লাগাতার ভারী বৃষ্টিপাত থাকবে, এমনই এই মুহূর্তে আপডেট আসছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।